ভিডিওটা আমাকে একটু দিয়ে যান। ভিডিওটা আমাকে একটু দিয়ে যান, ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন তাহলে। আরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি পাবেন। আপনার নাম দিয়ে জমিতে মনে করেন যে বলেন। আমার গ্রামের বাড়ি হলো চক ভোগানে, 1 নম্বর খট্টা মাহমুদপাড়া ইউনিয়ন, হাকিমপুর দিনাজপুর। আচ্ছা, সূত্রে মালিক। এই জমি আমার 2 জন দাতা ছিল, সেই 2 জন দাতা আমাকে জমি রেজিস্ট্রি দিয়েছে। আচ্ছা, 85 লাখ টাকা জমির মূল্য এবং প্যাকেজ, এখানে গাছগাছালি যা কিছু অবকাঠামো আছে সব কিছু মিলে। আচ্ছা, এখানে আমি 299 খারিজ পাইছি, 299 রেজিস্ট্রি দিয়েছি। 11 শতক ওনারা আমাদের ডিট করে দিয়েছে। এই 11 শতক ওনারা খারিজ বের করবে, তারপর আমাকে রেজিস্ট্রি। এর বিনিময়ে 2,75,000 টাকা তাদের আটকে আছে। এখানে অবৈধ প্রবেশ করতেছে আমার এই জমি, ক্রয়কৃত জমির অবৈধভাবে প্রবেশ করতেছে জাকির এই জমির কোনো অংশীদারি নেই। জাকিরের যদি কোনো জবাব থাকে তারপর ফ্যামিলির সঙ্গে বসবে। জাকিরের মেয়ে যেহেতু জমি বিক্রি হয়েছে, আমার এতটুকুই, আর কিছু বলার কিছু নেই। আর জবরদখলরা করতেছে আমার গেটে তালা লাগাচ্ছে, তারা জবরদখলরা করতেছে, চেষ্টা করতেছে, এতটুকুই, আমার আর কি বলার আছে। অভিযোগ দেওয়ার পরে ওরা বারবার অত্যাচার করতেছে। এদের তো অনেক খারাপ, আপনি যাচাই করে দেখবেন। এরা নিজের বাবার ছোট বউয়ের সাথে সম্পর্ক খারাপ তাদের, আর একটা ভাই তো আছেই সম্পর্ক। কেউ ছিল না, জাকির চাচা এরা সবাই শুনেন। আমি জায়গা নিয়ে আসি, আজকে কিনে আপনাদের এই জায়গা নিয়ে গন্ডগোল, এই যে আমার প্রত্যেকটা জায়গায় তালা লাগাইছে, সব তালা খুলে দিবে। আওয়ামী লীগের কাউসার চেয়ারম্যান, আওয়ামী লীগের এগুলা সদস্য সব। আমি মোহাম্মদ জাকির হোসেন, পিতা মৃত শওকত আলী খান, গ্রাম সাতকুড়ি, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর। আমি গতকাল এই সম্পত্তি 10 বিঘা সম্পত্তি, এটা হলো মংলাপাড়া বালিপুকুর। এখানে সমস্ত 10 বিঘা সম্পত্তি প্রাচীর দিয়ে ঘিরা, এবং এই ঘর, তারপরে মুরগির শেড, গরুর শেড এবং পুকুর। আমি দীর্ঘদিন যাবৎ এখানে চাষাবাদ করে খাই। কতিপয় কাউসার চেয়ারম্যানের আওয়ামী লীগ দোসরেরা, তারা 9 ভাই, 1 ভাই মারা গেছে, 8 ভাই, এই জমিটা আমার সন্তানের কাছ থেকে গোপনে মিথ্যা প্রলোভন দেখাইয়া জমিটি রেজিস্ট্রি করে নেয় গত 21/8/2025। আপনার সন্তানের নাম বলেন। আমার সন্তান 2 কন্যা সন্তান, যাদেরকে আমি সম্পত্তিতে দিয়েছিলাম হ্যাপা ঘোষণা। সেখানে বলা ছিল যে আমার পুত্র সন্তান নাই, মাত্র 2টি কন্যা সন্তান। অদূর ভবিষ্যতে আমার অবর্তমানে অন্য কেউ আমার শরীকেরা যেন মামলা মোকদ্দমা এবং আমার সন্তানদের অনিষ্ট করতে না পারে, এই কারণে আমি হ্যাপা ঘোষণা করে দিয়ে রাখলাম। তারা এই সুযোগ নিয়ে আমার সম্পত্তিটা বিভিন্ন তাদের চাল চলন আমি লক্ষণীয় দেখছি, যার কারণে আমি আবার
গত 23 সালে আমি একটা এই হ্যাপা ঘোষণা রদ করার জন্য মামলা করে আমি দখলেই আছি। আমি 50 বছর থেকে এই সম্পত্তির উপরই দখল নিয়ে আসি, আবাদ করি। আমার লিচুর বাগান, কমলা বাগান, পেয়ারা বাগান, আম, মালটা, কলা, এই সমস্ত মাছ চাষ করি। মুরগির ফার্ম আছে, নিজস্ব বাড়ি আছে এবং গরুর ফার্ম আছে। এই সম্পত্তিটা আমি ভোগদখল করে আসতেছি 88 সাল থেকে। 88 সাল থেকে ভোগদখল করে আসতেছি। এমতো অবস্থায় আমার মেয়েদের সাথে একটা বিরোধ ঘটে। আমি দ্বিতীয় স্ত্রী করার জন্য একটা বিরোধ ঘটে, যার কারণে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়। এই সুযোগে এই আওয়ামী লীগের দোসররা এরা করছে কি, ভূমিদস্যু এরা গোপনে এক সাব রেজিস্ট্রার থেকে, হাকিমপুর সাব রেজিস্ট্রার থেকে এরা গোপনে বিরামপুর সাব রেজিস্ট্রারের কাছে বাড়িতে নিয়ে গিয়ে এরা রেজিস্ট্রি নেয় গোপনে। বৃহস্পতিবার দিন আমি শুক্রবারে নামাজ পড়বো বলে ঘুমাই আছি, হঠাৎ করে যায় শুনতেছে আমার বাগান দখল করতেছে। আমি তাড়াতাড়ি করে আসে, বাগানে ঢুকতে দেয়নি এবং দখল দিই। এই অবস্থায় আছি। এরা বিভিন্ন হুমকি প্রদর্শন করতেছে যে আমাকে পান্নাশ করবে এবং অস্ত্রশস্ত্র নিয়ে আসবে। এই জন্য আমি কোর্টে গিয়েছি, দিনাজপুর কোর্টে গিয়েছি। এরই মধ্যে গত বৃহস্পতিবারে এরা অস্ত্র সজ্জিত হইয়া আমার বাগানে হামলা করে আমার ফার্ম, তারপরে গাছ, কমলার গাছ, টাকা, এই সমস্ত লুটপাট করে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে ঘুমের বাচ্চাকে বাড়ির ঘরের মধ্যে থেকে উঠাইয়া রাস্তায় ফেলে দেয়। আমার বাচ্চার খাবার এই আমার এই বিষয়ে আপনি কি থানায় বা কোথাও? আমি থানাতে অভিযোগ করেছি। কালকে মেডিকেলে নিয়ে গেছি আমার স্ত্রী এবং আমার ছোট ভাইয়ের স্ত্রী। তাদেরকে মেডিকেলে নিয়ে যায়, মেডিসিন দিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দিছি, নিয়ে পুলিশ কেসে স্লিপ নিছি। নেওয়ার পরে ওখান থেকে থানায় গেছি, থানা যায় অভিযোগ দিয়ে আসছে। তো গতকাল